থেকে কিছু সাহায্য করতেন তাহলে এই গ্রামের মানুষগুলো প্রাণে বাঁচতো। আমার গলা ভরা না খালি সেটা তোদের দেখতে হবে না। আমি কি ওগুলো দান করার জন্য রেখেছি? নিজের টাকায় কিনেছি, নিজের পরিবারের জন্য রেখেছি। তোদের দেব কোন হিসাবে? আমরা তো একেবারে বিনামূল্যে চাইছি না। যখন আবার সুদিন আসবে আমরা সবাই মিলে আপনার এই ঋণ শোধ করে দেব, দ্বিগুণ করে শোধ দেব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাদের আজ খাওয়ার পয়সা নেই তারা নাকি আমাকে দ্বিগুণ শোধ করবে। যা যা, এখান থেকে ভাগ সব। আবার সময় নষ্ট করিস না। জামাল, আনোয়ার, এদের সবাইকে রাস্তা দেখিয়ে দে। হুজুরের কথা শুনতে পাসনি তোরা? যা সব, নিজের রাস্তা মাপ। আপনি এত নির্দয় হবেন না মাতব্বর। এই মানুষগুলোর অভিশাপ লাগবে আপনার। একটা গ্রাম মরে গেলে আপনি একা বেঁচে থেকে কি করবেন? চুপ কর বেটে, আমার সাথে মুখে মুখে তর্ক করিস? বেশি কথা বললে গ্রাম ছাড়া করে দেব। বের হ আমার বাড়ি থেকে এখনই। আমি বলেছিলাম না মাতব্বর কোনো কথা শুনবে না। এখন কি হবে? আমার বাচ্চাগুলোর মুখের দিকে আমি তাকাতে পারছি না। সব আশা শেষ। এখন শুধু মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। না, পথ এখনো শেষ হয়ে যায়নি। মাতাব্বর সাহায্য করবে না, কিন্তু আমরা তো একে অপরকে সাহায্য করতে পারি। কি বলতে চাইছিস তুই কামাল? পরিষ্কার করে বল। আমি বলতে চাইছি, আমরা সবাই যদি নিজেদের ঘরে যা কিছু আছে সব এক জায়গায় জড়ো করি, তাহলে হয়তো সবার জন্য কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কি আছে আমাদের ঘরে? আমার ঘরে তো এক মুঠো চালও নেই, শুধু কয়েকটা শুকনো মরিচ আর একটু লবণ আছে। আমার ঘরে হয়তো 8 পোয়া চাল হবে, কালকের জন্য রেখেছিলাম। আমার বাড়িতে 2টো আলু গাছ ছিল, মাটি খুঁড়লে হয়তো ছোট ছোট কয়েকটা আলু পাওয়া যাবে। এই তো, এটাই আমি বলতে চাইছি। কারো ঘরে চাল, কারো ঘরে আলু, কারো ঘরে লবণ, কারো উঠানে হয়তো একটা লাউ ধরে আছে, কারো পুকুরে হয়তো এখনো কয়েকটা ছোট মাছ বেঁচে আছে। আমরা যদি সব এক জায়গায় করি তাহলে খিচুড়ি রান্না করা যাবে। সেই খিচুড়ি গ্রামের সবাই মিলে ভাগ করে খেতে পারবো। দারুণ বুদ্ধি কামাল। একা খেলে হয়তো একদিনও চলবে না, কিন্তু সবাই মিলে খেলে আমরা হয়তো আরো কয়েকটা দিন লড়াই করতে পারবো। কিন্তু এই কাজটা করবে কি? সবার বাড়ি থেকে জিনিসপত্র সংগ্রহ করা, রান্না করা, তারপর সবাইকে ঠিকমতো ভাগ করে দেওয়া, এটা তো একটা বিশাল কাজ। আমরা সবাই মিলেই করব। পারবিন আপা আর শিরিন আপা, আপনারা যদি নারীদের সংগঠিত করার দায়িত্ব নেন, আমি আর সেলিম ভাই পুরুষদের সাথে কথা বলবো। আমরা বাড়ি বাড়ি যাব, যার যা আছে তাই চেয়ে আনবো। আমি রাজি। বসে বসে মরে যাওয়ার চেয়ে লড়াই করে মরা অনেক ভালো। চলো শিরিন, আমরা এখনই সেলিনা চাচির ঘর থেকে কাজ শুরু করি। ঠিক আছে, কিন্তু রান্নার জন্য একটা জায়গার দরকার হবে, আর অনেক বড় হাঁড়ি পাতিল লাগবে। জায়গা হবে গ্রামের খোলা মাঠটা, আর হাঁড়ি পাতিল যার বাড়িতে যা আছে সব নিয়ে আসলেই হবে। চলুন, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। সবাই নতুন উদ্যমে নিজ নিজ কাজে লেগে পড়ে। শিরিন, দেখ তো লবণটা ঠিক আছে কিনা। আর একটু লাগবে, আর জলটা আর একটু ফুটতে হবে। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি। কতদিন পর এত খাবারের গন্ধ পাচ্ছি। আমার বাচ্চাগুলো গন্ধ পেয়ে ঘুম থেকে উঠে বসে আছে। চাচি, এই নিন, পাশের জঙ্গল থেকে কিছু বনো শাক তুলে আনলাম। এগুলোও দিয়ে দিন, খিচুড়ির স্বাদ বাড়বে, পুষ্টিও হবে। কমল, তুই না থাকলে আমরা এতক্ষণে হয়তো হালই ছেড়ে দিতাম। আমি একা কিছু না সেলিম ভাই, আমরা সবাই মিলে করছি বলে এটা সম্ভব হচ্ছে। দেখুন, সবাই নিজেদের শেষ সম্বলটুকুও দিয়ে দিয়েছে। এটাই আমাদের শক্তি। কথা বাড়িও না তোমরা, খিচুড়ি প্রায় হয়ে এসেছে। সবাই যেন ঠিক মতো ভাগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। শিরিন, তুমি একটা তালিকা করে ফেলো, কোন বাড়িতে কতজন সদস্য, সেই অনুযায়ী আমরা বাটিতে বাটিতে ভাগ করে দেব। আমি সেই কাজটা করে রেখেছি, একটি শিশুও যেন বাদ না যায়। কিছুক্ষণ পর খিচুড়ি রান্না হলে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাটি পেতে নেয়। শিশুদের আগে দেওয়া হয়। ক্ষুধার্ত মানুষগুলোর মুখে বহুদিন পর তৃপ্তির হাসি ফুটে ওঠে। হুজুর, গ্রামের লোকেরা একটা নতুন কাণ্ড শুরু করেছে। আবার কি কাণ্ড? ওই যে কামাল নামের ছোকরাটা, সে সবাইকে নিয়ে মাঠে একজোট হয়েছে। সবাই নিজেদের ঘরে চাল ডাল এক করে রান্না করছে আর ভাগ করে খাচ্ছে। বলিস কি? তাহলে তো ওরা আমার কাছে আর সাহায্যের জন্য আসবে না। আমার ক্ষমতা তো তাহলে কমে যাবে। ঠিক তাই হুজুর, সবাই এখন কামালের প্রশংসায় পঞ্চমুখ। আপনাকেই তো বরং সবাই গালাগালি করছে, বলছে মাথা পড়ে একটা শয়তান। এত বড় সাহস! আমার গ্রামে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র!
এটা এখনই থামাতে হবে। যা, তোরা দুজন এখনই যা, কি ওদের রান্না বান্না সব বন্ধ করে দে, হাড়ি পাতি সব উল্টে ফেলে দে। কিন্তু হুজুর, গ্রামের সব মানুষ ওখানে একজোট হয়ে আছে, আমরা দুজনকে কিছু করতে পারবো কি? যা বলছি তাই কর। বলবে এটা আমার হুকুম, গ্রামের মাঠে এসব চলবে না। যদি ওরা কথা না শুনে তাহলে ভয় দেখাবি, বলবি সবাইকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। জি হুজুর, আমরা এখনই যাচ্ছি। গতকালের ব্যবস্থাটা খুব ভালো ছিল। আজ আরো দুটো পরিবার তাদের জমানো চাল নিয়ে এসেছি। এভাবেই আমরা টিকে থাকবো, একতাই আমাদের বল। এই, কি হচ্ছে এখানে? বন্ধ করো এসব। কি হয়েছে জামাল ভাই? আমরা তো আমাদের মতো করে খাবারের ব্যবস্থা করছি, এতে আপনাদের সমস্যা কি? সমস্যা আছে, মাতব্বর সাহেবের হুকুম, এই মাঠে এসব রান্না বান্না চলবে না, এখনই সব বন্ধ করো। কেন চলবে না? এই মাঠ কি মাতব্বরের একার সম্পত্তি? এটা গ্রামের সবার, আমরা আমাদের জায়গায় রান্না করছি। মুখে মুখে তর্ক করিস না পারবিন, যা বলছি শোন, না হলে ভালো হবে না। আমরা কিন্তু ওই হাড়ি উল্টে ফেলে দিতে এক মুহূর্ত দেরি করব না। থামো নানোয়ার ভাই, এই হাড়িতে শুধু চাল ডাল নেই, এই গ্রামে শিশুদের জীবন আছে। এটা যদি মাটিতে ফেলে দেন তাহলে আপনি শুধু খাবার নষ্ট করবেন না, কতগুলো নিষ্পাপ শিশুর মুখের খাবার কেড়ে নেবেন। এই দায় কি আপনি নিতে পারবেন? ঠিক বলেছে কামাল, আমাদের মারতে চাও মেরে ফেলো, কিন্তু আমাদের বাচ্চাদের খাবার কেড়ে নেও না। গ্রামের সব নারী পুরুষ জামাল ও আনোয়ারের সামনে এসে দাঁড়ায়। তারা রান্নার হাড়িটা ঘিরে দাঁড়ায়। আগে আমাদের মারতে হবে, তারপরেই খাবারের হাড়িতে হাত দিতে হবে। তোরা কি মাতব্বরের হুকুম অমান্য করবি? এর ফল কিন্তু খুব খারাপ হবে। মাতব্বরকে গিয়ে বলবেন গ্রামের মানুষ নাকে মরার চেয়ে লড়াই করে মরতে রাজি। চলে যান, আমাদের অনেক কাজ বাকি। জামাল ও আনোয়ার কিছুটা ভয় পেয়ে এবং অপমানিত হয়ে পিছু হটে। কে? তোরা দুজন খালি হাতে ফিরে এলি? এতগুলো মানুষ মিলে তোদের তাড়িয়ে দিল, অপদার্থের দল। হুজুর, আমরা কি করব? গ্রামের সব মানুষ এক হয়ে গেছে। ওই কামাল চোকরা আর পারভিন বেটি সবাইকে উস্কে দিয়েছে। তারা মরে যেতে রাজি, কিন্তু থামতে রাজি না। তাহলে অন্য পথ ধরতে হবে। ওদের খাবারের উৎস বন্ধ করে দিতে হবে। ওরা চাল ডাল পায় কোথেকে? সবাই নিজেদের ঘর থেকে তো দিচ্ছে হুজুর। তাহলে এখন থেকে আর কেউ নিজের ঘর থেকে কিছু দিতে পারবে না। তোরা পুরো গ্রামে ঘোষণা করে দে, যেই সম্মিলিত রান্না করে চাল বা অন্য কিছু দেবে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। তার জমি জমা সব আমি বাজেয়াপ্ত করব। এটা কি ঠিক হবে হুজুর? এতে তো গ্রামের মানুষ আরো কেঁপে যাবে। চেপে গেলে যাবে, না খেয়ে থাকলে 2 দিন পরে কামাল আর পারবিনের কথাই ভুলে যাবে সব। তখন আবার আমার পায়ের এসে পড়বে। যা, এখনই ঘোষণা করে দে। আর গ্রামের সব প্রবেশ পথে পাহারা বসা, বাইরে থেকেও যেন কোনো সাহায্য আসতে না পারে। জামাল ও আনোয়ার অনিচ্ছা সত্ত্বেও হুকুম পালনে বেরিয়ে যায়। এখন কি হবে কামাল? মাতব্বর তো আমাদের সব পথ বন্ধ করে দিল, কেউ আর ভয় কিছু দিতে চাইবে না। আমার ঘরে যে সামান্য ডাল ছিল সেটাও এনেছিলাম, এখন তো আর কিছুই নেই। কালকে কি রান্না হবে? এই লোভী লোকটা আমাদের মেরেই ছাড়বে, কিন্তু আমরা এভাবে হার মানতে পারি না। হার আমরা মানবো না, কিন্তু আমাদের নতুন কিছু ভাবতে হবে। আমাদের এমন একটা খাদ্য উৎস খুঁজে বের করতে হবে যেটা মাতব্বরের নিয়ন্ত্রণের বাইরে। এমন কি উৎস থাকতে পারে? জঙ্গল থেকে কিছু শাক পাতা ছাড়া আর তো কিছু পাওয়া যাবে না, তাতে আর কদিন চলবে? আচ্ছা শিরিনাপা, আপনার কি মনে আছে গ্রামের একেবারে উত্তর প্রান্তে একটা পুরনো সরকারি গুদামঘর ছিল? বহু বছর আগে সরকার সেটা বানিয়েছিল আপৎকালীন সাহায্যের জন্য। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু ওটা তো পরিত্যক্ত। শুনেছি ওখানে সাপখোপের বাসা, আর ওটার চাবি তো নিশ্চয়ই মাতব্বরের কাছেই আছে। সে তো গ্রামের মোড়ল। যদি ওখানে কিছু চাল বা গম এখনো থেকে থাকে, যদি আমরা কোনোভাবে। যদি আমরা ওই গুদামের তালা ভেঙে ফেলি? ঠিক তাই, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা ঝুঁকি, কিন্তু এই ঝুঁকিটা আমাদের নিতেই হবে। এটা আমাদের বাঁচার শেষ লড়াই। কিন্তু মাতব্বর যদি জানতে পারে, সে তো আমাদের আস্ত রাখবে না। যখন আমাদের বাচ্চারা না খেয়ে মরবে তখন বেঁচে থেকেই বা কি লাভ? আমি রাজি, চলো আজ রাতেই আমরা ওই গুদামে যাব।
যা থাকে কপালে। আমাদের খুব সাবধানে কাজটা করতে হবে, আর গ্রামের বাকিদের জানাতে হবে যাতে তারা প্রস্তুত থাকে। ঠিক আছে, আজ রাতেই হবে আমাদের শেষ পরীক্ষা। হয় আমরা সবাই মিলে বাঁচবো, না হলে সবাই মিলে মাথা পরে অত্যাচারের শিকার হব। কি অন্ধকার, আমার তো গা ছমছম করছে। ভয় পেও না সেলিম ভাই, তোমরা সবাই তৈরি তো? আমরা তৈরি। শাবল নিয়ে এসো, একটাই আঘাত করতে হবে, শব্দ যেন বেশি না হয়। দুজন গ্রামবাসী এগিয়ে এসে গোদামের পুরনো তালায় শাবল দিয়ে আঘাত করে। কয়েকবারের চেষ্টা করার পর একটা শব্দ হয়ে তালাটা ভেঙে যায়। খুলে গেছে, তাড়াতাড়ি ভেতরে চলো। এ কি? এ তো চালের বস্তা, অনেকগুলো বস্তা। শুধু চাল নয়, ওদিকে দেখো, ডাল, গম, শুকনো খাবার সবই তো আছে। তার মানে সরকার থেকে যে সাহায্য এসেছিল, মাতাব্বর সেটা আমাদের না দিয়ে এখানে লুকিয়ে রেখেছে। এই শয়তানটা আমাদের না খাইয়ে মারতে চেয়েছিল। এই লোকটাকে ছাড়বো না আমি। আমাদের বাচ্চাদের অভুক্ত রেখে সে নিজের সম্পদের পাহাড় গড়েছে। চলো, এই সব কিছু আমাদের গ্রামের মানুষের হক এটা। সবাই মিলে বস্তাগুলো বের করে আনো, কিন্তু খুব সাবধানে, কেউ যেন টের না পায়। সবাই মিলে নিঃশব্দে চাল, ডাল ও গমের বস্তাগুলো বের করে গ্রামের মাঠে নিয়ে যেতে শুরু করে। হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কে হয়েছে? এত সকালে চেঁচাচ্ছিস কেন? গ্রামের লোকেরা উত্তর দিকে সরকারি গুদামের তালা ভেঙে সব চালটা লোড করে নিয়ে গেছে। কে বলিস কি তুই? মানে সরকারি মাল ওরা লুট করেছে? ওদের এত বড় সাহস! চল, এখনই চল, আমি নিজের চোখে দেখবো। কামালটাকে আজ আমি জানি শেষ করে ফেলবো। এসব কি? তোরা সব চোর ডাকাত সরকারি গুদাম লুট করেছিস? আমি পুলিশে খবর দেব। কোন সরকার মাতাব্বর সাহেব?